জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশ্বিন মাসে আপনাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন তারা আপনাদের স্বপ্নের মধ্যে যদি এইভাবে আসে তাহলে কি সংকেত নিয়ে আসেন সেই বিষয়ে বলবো। আর এই আশ্বিন মাসে দেবদেবীদের বাহন এই প্রাণীগুলো, এই প্রাণীরা যদি আপনাদের গৃহে আসে তাহলে আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আপনাদের সুদিন আসতে চলেছে জানবেন। যে প্রাণীগুলোর কথা বলবো তারা কোনো না কোনো দেবদেবীর বাহন। তাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই লাভবান, উপকৃত হতে পারবেন। একটা লাইক করুন আর কমেন্টে আজকে একবার হলেও লিখুন জয় মা দুর্গার জয়। আশ্বিন মাস, মা দুর্গা আসছেন খুব কাছেই, সেই সময় এসে গেছে। মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য, মা দুর্গার কৃপা লাভ করার জন্য সদা সর্বদা মুখে মা দুর্গার নাম নেবেন। মায়ের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে। তার সঙ্গে এই যে জিনিসগুলোর কথা আমি বলছি, দেখুন তো আপনারা এই জিনিসগুলোর মধ্যে কোনো একটি জিনিস আপনাদের সঙ্গে ঘটছে কিনা। তো প্রথমে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাদের পিতৃপুরুষেরা যারা গত হয়েছেন, আপনাদের খুব কাছের প্রিয় মানুষ ছিলেন, বা আপনাদের কোনো আত্মীয়, খুব কাছের খুব প্রিয়জন আপনার স্বপ্নের মধ্যে যদি আসেন হাসি খুশি মনে, তাহলে জানবেন আপনার জীবনে খুব বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আশীর্বাদ পাবেন তার। আর আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো পূর্বপুরুষের, মৃত পূর্বপুরুষের ছায়া দেখেন তাহলেও ভয় পাবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, এটাও খুব শুভ সংকেত আপনার জন্য। এবার বলি, আপনার খুব কাছের খুব প্রিয় পূর্বপুরুষ গত হয়েছেন যিনি, তিনি আপনার স্বপ্নের মধ্যে এসেছেন আর আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। জানবেন খুব শুভ সংকেত আপনার জন্য। আপনার উপরে আপনার ওই পূর্বপুরুষ খুব খুশি আছেন, সন্তুষ্ট আছেন আপনার কাজে, তাই আপনাকে উনি আশীর্বাদ করছেন। এরপর বলবো, স্বপ্নের মধ্যে যদি দেখেন যে কোনো আপনার পূর্বপুরুষ খুব কষ্টে আছেন, খুব মন মরা হয়ে আছেন, স্বপ্নের মধ্যে আপনি দেখছেন কোনো মুখের মধ্যে হাসি খুশি নেই, যেন গম্ভীর ভাবে আছেন, আপনি দেখলেন, জানবেন কোনো বড় ধরনের বিপদ আপনার জীবনে আসছে। আপনাকে সতর্ক করে দিচ্ছেন উনি, আপনি সাবধান থাকবেন। আপনারা আপনাদের স্বপ্নের মধ্যে যদি সাপ দেখেন, সাপ দেখা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, জানবেন ভয় পাবেন না। সাপ দেখলে আপনাদের জীবনে আর্থিক কষ্ট দূর হতে চলেছে জানবেন। আপনাদের অর্থ
নানান দিক থেকে গৃহে আসবে। এবার আপনাদেরকে বলবো, এই আশ্বিন মাস চলছে, এই আশ্বিন মাসে যদি কোনো পশু পাখি প্রাণীরা আপনাদের গৃহে চলে আসে, তাদেরকে মেরে ধরে তাড়াবেন না। দেখুন, এই যে প্রাণীরা, এরা কোনো না কোনো দেবদেবীর বাহন। আমাদের গৃহে যখন এরা আসে, জানবেন আমাদের প্রয়োজনেই আসছে। আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্যই আসছে, শুভ বার্তা নিয়ে আসছে। আর আমি সেই শুভ বার্তা নিয়ে আসা প্রাণীদের কথাই আপনাদেরকে বলছি। এই আশ্বিন মাসে দেখুন তো, আপনার গৃহে কোনো মৌমাছি আপনার বাড়ির আশেপাশে, আপনার বাড়িতে বাসা বাঁধছে কিনা। এই মৌমাছি জানবেন অত্যন্ত শুভ। মৌমাছি যদি আপনার গৃহে আসে, বাসা বাঁধে, জানবেন মা লক্ষ্মীর আগমন ঘটছে আপনার গৃহে। মা লক্ষ্মীর আগমনে আপনি অনেক ধনী হতে পারবেন। তাই মৌমাছি যদি আশ্বিন মাসে বাসা বাঁধে, তাড়াবেন না, বাসা বাঁধতে দেবেন। ওদেরকে বিরক্ত না করলে ওরা কাউকে কিছু করে না। এরপর যে প্রাণীটার কথা বলবো, সেই প্রাণীটা হচ্ছে কালো ভ্রমর। কালো ভ্রমরের সঙ্গে কুবের দেবতার খুব ভালো সম্পর্ক। আপনারা জানবেন, আপনাদের গৃহে যদি কালো ভ্রমর চলে আসে, আপনার মাথার উপরে ভোঁ ভোঁ করছে, আশেপাশে ভোঁ ভোঁ করছে, আপনার কাছাকাছি ঘুরছে, জানবেন খুব ভালো আর্থিক যোগাযোগ ঘটবে আপনার সঙ্গে, আর্থিক উন্নতি হবে। আপনারা যে কাজ করছেন সেই কাজে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। ওই যে বললাম, কুবের দেবতার সঙ্গে সম্পর্ক। কুবের দেবতা আপনার ওপরে সন্তুষ্ট আছেন, যেভাবেই হোক আপনার কাজেই আপনার ওপরে সন্তুষ্ট। হয়তো আপনি এমন কোনো ভালো কাজ করেছেন যার জন্য কুবের দেবতার আশীর্বাদ পাচ্ছেন। দেখুন, টিকটিকি আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি আছে। এই টিকটিকি যদি ঘরে থাকে, আশ্বিন মাসে ভুলেও টিকটিকিগুলোকে মারবেন না বা তাড়াবেনও না। এই টিকটিকিরা অত্যন্ত শুভ। টিকটিকির সঙ্গেও জানবেন মা লক্ষ্মীর সম্পর্ক। যে বাড়িতে টিকটিকি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। এই টিকটিকি যদি আপনি আপনার তুলসী মঞ্চের কাছে এই আশ্বিন মাসে হঠাৎই দেখতে পেয়ে যান, সে একটাই হোক বা দুটোই হোক বা তিনটেই হোক বা আরো বেশি হোক, আপনি যদি দেখতে পান, তো তুলসী গাছে পুজো করতে গেছেন বা জল দিতে গেছেন বা সকালবেলা ধোয়া মোছা করছেন, সেই সময় টিকটিকি দেখলেন, জানবেন অত্যন্ত ভালো, আপনার জীবনে ভালো সংকেত নিয়ে আসছে। মানে আপনাদের সর্বদিক দিয়ে ভালো হবে। আপনাদের অর্থনৈতিক দিকটা মজবুত হবে, ভালো হবে। আপনাদের গৃহে শান্তি বজায় থাকবে। এমনকি আপনারা সুসংবাদ পাবেন। আপনাদের গৃহে যদি পিঁপড়েরা বিলবিল বিলবিল করে দেখছেন যাচ্ছে, কালো পিঁপড়ে এই আশ্বিন মাসে,
যদি দেখেন ঝাঁটা দিয়ে বা জুতো দিয়ে মারবেন না। এই কালো পিঁপড়েরা ঘরের মধ্যে বা ঠাকুর ঘরে যদি দেখতে পান, জানবেন খুব শুভ। আবার কালো পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখেন, জানবেন অত্যন্ত শুভ। আপনার অর্থের দিকটা খুব ভালো হবে, অর্থ আপনার গৃহে আসবে নানান দিক থেকে। এমনকি আপনার গৃহের কোনো যদি খারাপ কিছু ঘটনা ঘটে, সেই বিপদ কাটিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, জানবেন। কালো পিঁপড়েরা যদি দেয়ালের ওপরের দিকে উঠছে, জানবেন, তাহলে বুঝবেন আপনার পদোন্নতি হবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতেও লাভ করবেন অনেক বেশি। আপনি চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে, হবেই হবে। আপনাদের গৃহে সুখের জোয়ার আসবে। মারতে যাবেন না, ওরা নিজেরা এসেছে, নিজেরাই আপনা আপনি দেখবেন মিলিয়ে যাচ্ছে, আর খুঁজে পাবেন না ওদেরকে। কিন্তু আপনার জন্য শুভ বার্তা দিয়ে গেল। আপনাদেরকে বলি এবার, যদি আপনারা এই আশ্বিন মাসে গরুর পিঠে কাক বসেছে দেখেন, মানে কাক আর গরুকে যদি একসঙ্গে দেখেন, কাক হয়তো গরুর পিঠে বসে মুখ দিয়ে ঠোঁট দিয়ে একটু ঠুকছে বা পিঠের উপরে বসে আছে, এই রকম দৃশ্য যদি আপনারা দেখেন, আপনাদের চোখে পড়ে যায়, এটা জানবেন অত্যন্ত ভালো আপনার জন্য। আপনার অর্থ কষ্ট সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। আপনার বাড়িতে সৌভাগ্য আসবে, আপনার বাড়িতে শুভ সংবাদ আসবে, টাকা পয়সা নানান দিক থেকে আসবে। যা কাজ করছেন সেই কাজে উন্নতি দেখতে পাবেন ভীষণভাবে। এত কিছু। এবার আপনাদেরকে বলি, যদি আপনারা আপনাদের গৃহে এই আশ্বিন মাসে কুকুর চলে আসে, কুকুরকে কিছু খেতে দেবেন। কাল ভৈরবের দূত হচ্ছে কুকুর। আর এই আশ্বিন মাসে যদি চলে আসে আপনার গৃহে, মারবেন না বা জুতো ছুঁড়বেন না বা ঢিল ছুঁড়বেন না, এরকমটা করবেন না। কুকুরকে যদি এই আশ্বিন মাসে সারা মাস হয়তো চলে এসেছে, আপনি একটা নির্দিষ্ট সময়ে তাকে খেতে দিন। আর ওই খাবার যদি এসে খায়, প্রতিদিন এই আশ্বিন মাস এসে যদি খেয়ে যায়, রুটি ভাত যা কিছু, জানবেন অত্যন্ত শুভ। আপনার পারিবারিক সমস্যা মিটে যাবে, আপনার পরিবারের মানুষজনেরা সুস্থ থাকবে, পরিবারের মানুষজনেরা আনন্দে থাকবে, আপনি নিজেও হাসি খুশিতে থাকবেন, আপনার অর্থ কষ্ট দূর হয়ে যাবে। মানুষের অর্থ কষ্ট ভীষণ কষ্ট, তাই অর্থ কষ্ট দূর হবে। এই সংকেতগুলো পেলে আপনারা একটু মেনে চলবেন আশ্বিন মাসে বিশেষ করে। এবার আপনাদেরকে বলি, এই আশ্বিন মাসে যদি সাদা পেঁচা ভুল করে আপনার বাড়িতে চলে আসে, জানবেন খুব শুভ। এই সাদা পেঁচা খুব ভাগ্যের দরকার, তাই আপনার বাড়িতে যদি চলে আসে, জানবেন আপনি খুব সৌভাগ্যবান। মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে অর্থের জোয়ার আসবে। মা লক্ষ্মী দেবী আপনাকে সুস্থ নিরোগ রাখবেন। আপনি অর্থ অনেক বেশি আগের থেকে রোজগার করতে পারবেন, উপার্জন করতে পারবেন, সে যেভাবেই হোক। মানে মুঠো মুঠো টাকা আপনি দু হাতে রোজগার করবেন এবং সৎ উপায়ে।
এটাও বলে দিচ্ছি। তো যদি সাদা পেঁচা আসে, যতক্ষণ থাকে থাকতে দেবেন, ধরতে যাবেন না যে পুষবো, রাখবো, ধরবো, এমনটা করবেন না। নিজে নিজে এসেছে দেখবেন, নিজে নিজে মিলিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনি জানতেও পারবেন না কখন চলে গেছে। কিন্তু আপনি এই যে দেখলেন আপনার গৃহে এলো, এটাই শুভ জানবেন অত্যন্তই। আপনাদের গৃহে যদি বিড়াল চলে আসে এই আশ্বিন মাসে, বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন, আর এই মা ষষ্ঠী দেবীর বাহন বিড়াল যদি বারে বারে আপনার গৃহে চলে আসছে, আপনি তাড়াচ্ছেন তাও চলে আসছে, জানবেন অত্যন্ত শুভ। তাই বলছি, যদি চলে আসে তাড়াবেন না। কিছু খাবার থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কিন্তু আসছে আসুক। যদি আপনার গৃহে এসে বিড়াল মলমূত্র ত্যাগও করে দিয়ে যায়, তাহলেও কিন্তু বিরক্ত হবেন না, তাড়াতে যাবেন না। তাহলে আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে, আমি এতটাই বলছি। অলক্ষ্মীকে প্রবেশ করতে দেবেন না। তাই বিড়ালকে ভুলেও মারতে যাবেন না, তাড়াতে যাবেন না। খেতে দেন দেবেন, না দেন না দেবেন, সেটাও বলছি আপনাদেরকে। আপনার গৃহে আসছে, ঘুরছে, আবার চলে যাচ্ছে, সেটা করুন। এবার আপনাদেরকে বলি কাকের কথা। দেখুন, কাক যে সবসময় অশুভ বার্তা নিয়ে আসে, অশুভ সংকেত নিয়ে আসে, এমনটা কিন্তু নয়। কাক আমাদের জন্য শুভ সংবাদও নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু কাকের এই অত্যন্ত কর্কশ গলায় ডাকটা আমরা খুবই অপছন্দ করি। তারপর এই কাক ভীষণ নোংরা ঝোংরা ভালোবাসে, সেই জন্য আমরা অপছন্দ করি। কিন্তু কাক তো আমাদের সামাজিক বন্ধু বলুন। কাক আমাদের অনেক উপকার করে, আমাদের নোংরা পরিষ্কার করে দেয়। এই কাক যদি আপনার গৃহে এসেছে, জানবেন এই আশ্বিন মাসে বিশেষ করে আপনার পিতৃপুরুষেরা যারা গত হয়েছেন, তেনারা আপনাদেরকে আশীর্বাদ করবেন। কখন কোন রূপে কে আসে আমরা জানি না। এই আশ্বিন মাস পিতৃপক্ষ শেষ হয়ে গেছে যদিও, কিন্তু দুর্গাপুজো আসছে। এই সময় যদি কাক আপনার বাড়িতে আসে, আপনি একটা জায়গায় খাবার রাখেন, আর ওই খাবার যদি কাকে খায়, জানবেন আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ আপনি পাবেন। আপনার সমস্ত বাধা কেটে গেল জানবেন। আপনার জীবনে কোনো দুর্ঘটনা থাকলে সেটাও কেটে যাবে। আপনার জীবনে উন্নতি আসবে, সৌভাগ্য আসবে পিতৃপুরুষের আশীর্বাদে। যদি খায় কাক আপনার দেওয়া ওই খাবার, তাহলে জানবেন। আর যদি না খেয়ে শুধু শুঁকে চলে গেল, দেখলো চলে গেল, উড়ে গেল, তাহলে কিন্তু আপনি পাবেন না ভালো কিছু। জানবেন আপনার আগামী দিন একটু কষ্টের মধ্যে কাটবে। তাই বলে আপনি খাবার দিতে ভুলবেন না, নিয়মিত খাবার দিন। কোনো না কোনো সময় এই আশ্বিন মাসে ঠিক খাবে, দেখবেন আপনি আপনার কাজ করে যাবেন। এবার আপনাদেরকে বলবো, এই আশ্বিন মাসে যদি প্রজাপতি আপনার গৃহে চলে আসে, একসঙ্গে দুটো তিনটে প্রজাপতি আপনার গৃহে উড়ছে, এদিক ওদিক যাচ্ছে, আপনার পাশে পাশে ঘুরছে, আপনার বাড়িতে ঢুকে পড়ছে, এই প্রজাপতিরাও অত্যন্ত শুভ। বা আপনি তুলসী গাছে যখন পুজো করতে যাচ্ছেন বা জল দিতে যাচ্ছেন, সকালে যখন ধোয়া মোছা করতে যাচ্ছেন, সেই সময় দেখলেন তুলসী গাছে প্রজাপতি বসেছে, জানবেন অত্যন্ত শুভ আপনার জন্য এই দেখা। আপনার গৃহে ধনের অভাব হবে না, কোনো দিনও খাদ্যের অভাব হবে না। আপনার গৃহে যদি বিবাহযোগ্য পুত্র কন্যা থাকে,
খুব শীঘ্রই তাদের বিবাহ হয়ে যাবে। আপনাদের গৃহে যদি ছোট ছোট বিছে, অনেক সময় দেখা যায় বিছে, সেটা কালো বিছে, ছোট বিছে বা বড় বিছেও হতে পারে, যদি চলে আসে, ঢুকছে আপনার গৃহে, জানবেন এটা আপনার জন্য ভালো নয়। গৃহে বিছে ঢোকা ভালো জিনিস নয়। কিন্তু যদি দেখেন এই আশ্বিন মাসে আপনার গৃহ থেকে বিছেটা বেরিয়ে চলে যাচ্ছে, এটা অত্যন্ত শুভ আপনার জন্য। আপনার জীবনে হয়তো কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছিল, সেই বিপদ কেটে গেল জানবেন। বিপদ সমস্ত নিজে করে মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছে বিছেটা। যদি মৃত বিছে পড়ে থাকতে দেখেন, এটাও অত্যন্ত ভালো জানবেন। আপনার জীবনের সমস্ত কিছু খারাপ জিনিস নিয়ে চলে গেল। আপনার জীবনে যদি বিপদ আসে, দুর্ঘটনা আসে, সেই সংকেত হয়তো ছিল, কিন্তু ওই বিছে মরা যে দেখলেন, ও সমস্ত নিয়ে নিয়েছে। আপনার আর কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে পারেন। তো দেখুন, আপনারা যদি এই রকম সংকেতগুলো পান প্রাণীদের দ্বারায়, এরকম প্রাণীরা যদি আপনাদের গৃহে চলে আসে, এই আশ্বিন মাসে যদি হনুমান আপনার বাড়ির ছাদে চলে আসে, জানবেন এটাও শুভ। কোনো খাবার যদি খেয়ে ছাদে ফেলে রেখে যায়, জানবেন খুব শুভ। বা আপনার গৃহ থেকে যদি নিজের অজান্তেই ঢুকে পড়েছে, একটা ডিবে নিয়ে, কৌটো নিয়ে, বিস্কুটের কৌটো নিয়ে পালিয়ে গেছে, জানবেন শুভ। রাগারাগি করবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, আপনি যে মনে মনে জানুন আর আপনার জন্য খুব শুভ। এবার বলি আপনাদেরকে, কচ্ছপ দেখাও খুব ভালো, কচ্ছপ বাড়িতে রাখাও খুব ভালো। কচ্ছপ যদি জ্যান্ত কচ্ছপ পোষা সম্ভব নয়, অনেকেই আজকাল অ্যাকুয়ারিয়ামে কচ্ছপ পুষছেন, ওই জন্য তো যাদের পক্ষে সম্ভব নয়, তারা অন্তত ধাতুর কচ্ছপ একটা নিয়ে এসে ঠাকুরের স্থানে রেখে দিন নারায়ণের সামনে। খুব ভালো জানবেন, এই আশ্বিন মাসে এই কাজটা করুন। তাহলে রাখছি আজকে। সকলে অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।